ইয়ে, আবারও ঘুরতে বেরিয়ে পড়েছি। না মানে বেরিয়ে পড়েছিলাম আর কি। তাহলে চলুন শুরু করি ট্যুরের প্রথম পর্ব। তাহলে যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি, সুপ্রিয়, সায়নদা, রকিদা সবাই মিলে হাঁটতে হাঁটতে আমাদের ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে যেহেতু স্টেশনের দূরত্ব খুব একটা নয়, আবার রেল লাইন ধরে আসলে আরও কাছে হয়ে যায়, তাই হেঁটেই আমরা চলে এসেছিলাম। আর আমাদের ট্রেনও চলে এসেছিল। আমরা ট্রেনে আমাদের ঠিকঠাক সিট দেখে বসেও পড়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় হলো সিটটা একটু দূরে পড়েছিল। আচ্ছা জানেন তো, আমাদের কোথাও ঘুরতে বেরোলেই শুধুই খিদে পেয়ে যায়। এত খিদে বোধহয় ঘরে থাকলেও পায় না। আপনাদেরও কি এমনটা হয়? অবশ্যই তা কমেন্টে আমাদের জানাবেন। এই যে এক ব্যাগ ভর্তি জিনিস দেখলেন, এই কারণেই প্রচুর প্রচুর ছোট ছোট স্ন্যাক্স আইটেম ছিল, যেগুলো আমরা ট্রেনে বসেই খেয়ে নিচ্ছিলাম। সঙ্গে আবার চা ও ঝালমুড়িও ছিল। তারপরে আমরা ঠিক সময় মতন আমাদের গন্তব্যে পৌঁছে যাই। তাহলে বুঝতে পারলেন তো আমাদের এইবারের ডেস্টিনেশন কি ছিল? হ্যাঁ, পুরুলিয়া। পুরুলিয়া স্টেশন থেকে আমাদের হোটেল যাওয়ার আগে আমরা কিছু স্পট ঘুরে তারপরে যাব। তার আগে আমরা লাঞ্চটা সেরে ফেললাম। সবার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য ভাবুন একবার, ট্রেনে এত কিছু খেয়েও আবার খিদে পেয়ে যায়। সত্যি আমরা মানে কি বলবো আপনাদের আর। তো যাই হোক, বেশ পেট পুড়ে খাওয়া দাওয়া করে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে গাড়িতে বসে প্রচুর আনন্দ মজা করতে করতে আমরা চলতে থাকি। আপনারা ফোনে এত ভালো করে হয়তো বুঝতে পারছেন না, তবে পাহাড়গুলি ছিল বেশ বড় বড় আর সবুজে ঘেরা। পুরো আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা আমাদের প্রথম স্পটে গিয়ে দাঁড়াই, অযোধ্যা হিল ভিউ পয়েন্ট। অপূর্ব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, উপর থেকে ভিউটা দারুণ সুন্দর লাগছিল। এরপরে আমরা চলে যাই মার্বেল লেকের উদ্দেশ্যে। আমার তো এই জায়গাটা ভীষণই পছন্দ হয়েছিল। এখানে আমরা অনেকটা সময় কাটাই আর প্রচুর প্রচুর পরিমাণে ফটো তুলি। তবে একটা কনফিউশন রয়ে গেছে, কেন এটাকে মার্বেল লেক বলা হয়? ওখানে গিয়ে কোনো মার্বেলই তো দেখতে পাইনি। যদি আপনারা জেনে থাকেন এর ইতিহাসটা, অবশ্যই কিন্তু আমাদের তা কমেন্ট করে জানাবেন। মার্বেল লেকে, কিন্তু এখানে মার্বেল লেকে মার্বেল রিলেটেড কিছু নেই। কেন মানে মার্বেল বোঝা লেক যাচ্ছে বলা হয়? এইগুলো হচ্ছে গ্রানাইট পাথর। গ্রানাইট পাথর কেটে কেটে তৈরি হয়েছে। মানে লেকটা ছিল, লেকটাকে আরো মডিফাই করা হয়েছে, বাট মার্বেলের কোনো নাম নিশানা নেই। এটা মার্বেল লেক। মার্বেল লেকে জলটা সত্যিই খুব ভালো। খুব পরিষ্কার জল, এসো হ্যাঁ। দেখো, খুবই পরিষ্কার, জলটা পরিষ্কার, ঠান্ডা। ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই আপার ড্যামে। মার্বেল লেক থেকে মোটামুটি ওই 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাই এই জায়গায়। জায়গার সৌন্দর্যতা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই, আপনারা তা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। তারপরে সবাই ওখানে একটু চা খেয়ে চলে যাই আমাদের সেদিনের শেষ স্পট ময়ূর পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে হঠাৎ করেই ছৌ নাচ দেখতে পাবো ভাবতেই পারিনি। রাস্তার ধারে এক জায়গাতে ছৌ নাচের ভিডিও শ্যুট চলছিল, যা আমাদের ভাগ্যেই দেখার ছিল। জানেন তো, আমার খুব ইচ্ছে ছিল পুরুলিয়ায় গিয়ে সামনে থেকে ছৌ নাচ দেখব, কিন্তু আমরা ওখানে গিয়ে কিছু কারণের জন্য আর অ্যারেঞ্জ করতে পারিনি। কিন্তু বলে না, মন থেকে চাইলে সব হবে, ঠিক তাই ছোট্ট করে হলেও তো দেখা হয়ে গেল। তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ময়ূর পাহাড়ে চলে এসেছি, কিন্তু এখানেই শেষ নয়। এই সিঁড়ি দিয়ে আরও উপরে উঠলে একটি বজরংবলীর মন্দির রয়েছে, তা দেখা যায়। আর পাহাড়ের উপর থেকে অপূর্ব সুন্দর দৃশ্য, আর সূর্যাস্তের সময় যাওয়ার জন্য আরও সুন্দর একটা ভিউ। একবার ভাবুন, এটাই আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গতে দাঁড়িয়েই এত সুন্দর সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারছি, যা সত্যিই মন ভালো করে দেয়। তারপরে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। হোটেলে যাওয়ার সময় রাস্তাটা একবার দেখছেন তো? তবে হোটেলটি ভালোই ছিল। হোটেলের সম্পূর্ণ ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আসছে, যাতে আপনারাও গেলে এইখানে থাকতে পারেন। তবে কেউ এটিকে প্রমোশনাল ভিডিও ভেবে ভুল করবেন না, কিন্তু আমাদের ভালো লেগেছিল তাই আপনাদের জন্য শেয়ার করলাম। हाय गाइस, বলো। ये आग है, ये हम है, ये पार्टी हो रही है। তারপরে আমরা হোটেলে এসে ফ্রেশ হয়ে হোটেল থেকে বোনফায়ার এবং বারবিকিউর ব্যবস্থা করেছিল। তবে সেটি করতে হলে বিকেল থেকে বলে দিতে হয়। এটির জন্য আমাদের খরচ হয়েছিল 1000 টাকা 1 কেজি চিকেনের।
তবে বেশ সুন্দর আয়োজন করেছিল এটার। সঙ্গে আমরা আবার 1 প্লেট চিকেন পকোড়াও নিয়েছিলাম। তাহলে আজকের মতন পুরুলিয়ার প্রথম পর্ব এখানেই শেষ করলাম। দ্বিতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডিনার করে সেদিনের মতন ঘুমিয়ে পড়েছিলাম। সবাইকে আজকের মতন গুড নাইট।